নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত বিজয় সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অজিফা বেগম, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, নবগ্রাম ব্লক আইএনটিটিইউসি সভাপতি রাজু রহমান, নবগ্রাম ব্লক যুব তৃণমূল ছাত্র সভাপতি আশিক ইকবাল সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিনের অনুষ্ঠানে নেতৃবৃন্দ দলীয় ঐক্যের বার্তা দেন এবং সামনের বিধানসভাতে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান সাংসদ খলিলুর রহমান। অনুষ্ঠানে নবগ্রাম ব্লকের বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত হলেন নবগ্রামে এর আগেও আপনি এসেছেন, আজকের বিজয় সম্মেলনের সঙ্গে আগেরগুলোর পার্থক্য কি? সামনে তো বিধানসভা নির্বাচন। না, বিগত দিনেও যে মানুষকে প্রথমে আমি সকলকে আমি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই যে বিজয় সম্মেলনে আজকে নবগ্রাম ব্লকে অনুষ্ঠিত হলো আর কি, সেটা শুধু আজকে নবগ্রামে হচ্ছে তা নয়, আমাদের রাজ্যে যে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তিনাদের নির্দেশ এবং পরামর্শক্রমে প্রতিটি আমাদের রাজ্যের প্রতিটি ব্লকে এবং প্রতিটি টাউনে যে জায়গায় পৌরসভা রয়েছে, কাজে এরকম বিজয় সম্মেলনী হচ্ছে। আমরা হয়তো অনেকে উৎসাহী আছেন নেতৃত্বের মধ্যে, যেনারা অঞ্চলেও করার জন্য আগ্রহী, তেনারা অঞ্চলে ছোটোখাটো করে তেনারাও এরকম করছে না। কাজে এই যে সম্মেলনী, অর্থাৎ সকলে আমরা ঐক্যবদ্ধ, সকলে আমরা এক ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো, এই হচ্ছে আমাদের সম্মেলনের উদ্দেশ্য। এবং সামনে যে আমাদের নির্বাচন, সেই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে থেকে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে থাকব। আমাদের যে নেতৃত্বের যে নির্দেশ সেটা মানুষের কাছে আমরা গিয়ে থেকে কাজ করা পৌঁছে দেব। এবং যে সমস্ত উন্নয়ন আমাদের রাজ্য সরকারের আছে, সেই উন্নয়নগুলো যেন মানুষ সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে পায়, সেই বিষয়গুলো তুলে ধরার বা নিজেরা দেখে নেওয়ার, এই হচ্ছে আমাদের কাজ। আজকে নবগ্রামে হলো, আপনারা লোকে দেখলেন, সবাই হাসি মুখে আছে, মনের মধ্যে উৎসাহ নিয়ে এসছে। আগামীতে তাদের উদ্দেশ্য লক্ষ্য খুব ভালো লাগলো আর কি।